এই দেখতে পাচ্ছেন আহ, আমাদের সামনে যেটা আছে বর্তমানে এটার নাম হচ্ছে গিয়ে এমডিভি বক্স। এমডিভি বক্স এটাকে বলা হয় এমডিভি বক্স। তারপর আপনাদেরকে যেটা দেখেছি এটা হচ্ছে টু এ টেলিফোন সকেট। এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টু পিন প্লাগ। এটা আমরা সাধারণত টু পিন প্লাগ বলে থাকি। এটা হচ্ছে থ্রি পিন প্লাগ। এটা যেটা দেখছেন এটা হচ্ছে বাস বার। এটাকে বলা হয় বাস বার। আর এখন যেটা দেখছেন এটা হচ্ছে বাস বার। এটা হচ্ছে বাস বারের সাপোর্ট ইনসুলেটর। বাস বারের সাপোর্ট ইনসুলেটর এটা। আর এখন যেটা দিচ্ছে ইমার্জেন্সি সুইচ। ইমার্জেন্সি সুইচ আমাদের ইমার্জেন্সি কোনো কিছু দরকার হলে বা এরকম কোনো একটা হলে আমরা এটা ব্যবহার করে থাকি। আর এই যে দেখছেন এটা হচ্ছে কেবল শো। এগুলোর নাম হচ্ছে কেবল শো। আর এটা হচ্ছে কেবল টাই। আমরা কোনো কিছু একসাথে আটানোর জন্য বা একসাথে করার জন্য আমরা কেবল টাই ব্যবহার করে থাকি। আর এখন হচ্ছে এমকে স্ক্রু। এমকে স্ক্রু আমরা বিভিন্ন বোর্ডে বা বিভিন্ন জায়গায় ব্যবহার করে থাকি। আর এখন হচ্ছে ফ্লেক্সিবল কেবল। সাধারণত ফ্লেক্সিবল কেবল বলতে বোঝায় অনেকগুলো খেয়ে সেগুন তারগুলোকে ফ্লেক্সিবল কেবল বলা হয়। এটা হচ্ছে কেবল জয়েন্টিং সকেট। কেবল জয়েন্ট করার সময় আমরা এই সকেটটা ব্যবহার করে থাকি। এটা হচ্ছে কেবল কানেক্টর। কেবল কানেক্টরের মাধ্যমে আমরা দিয়ে দেই, কারণ আমাদের ইঞ্জিনিয়ারিং ভাষায় কোনো কেবল জয়েন্ট নাই, মানে ট্যাপ দিয়ে কেবল জয়েন্ট করার কোনো সিস্টেম নাই বা আমাদের রুলসে নাই। এটা হচ্ছে কেবল জয়েন্ট কানেক্টর। কেবল কানেক্টরের মাধ্যমে আমরা কেবল কানেক্ট করে থাকি। এটা হচ্ছে পিভিসি কপার কেবল। পিভিসি কপার কেবল। এটা যদি আমরা চেঞ্জ ওভার সুইচ, এটা আমাদের বড় বড় সাবস্টেশনে ব্যবহার করা হয় চেঞ্জ ওভার সুইচ। আর এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুশ পুশ বাটন সুইচ আর কি। এটাতে আমরা ওই আমাদের যে ডল স্টার একটা কানেকশন আছে ওটার মধ্যে আমরা ব্যবহার করে থাকি এটা। এটা একজন ফ্লুইড সুইচ সেন্সর। এটা হচ্ছে আমরা ব্যবহার করে থাকি ওই ট্যাঙ্কির মধ্যে পানি দেখেছে অটোমেটিকলি পানি যদি কমে যায় তাহলে অটোমেটিকলি পানি ভরবে, মানে মোটর চালু হবে। এটা দিয়ে সাবমার্সিবল সাবমার্সিবল পাম্প। এটা পানি ওঠানোর জন্য ব্যবহার করে থাকি। এটা হচ্ছে আমাদের ডিজিটাল টাইমার। এটা হচ্ছে আমাদের ডিজিটাল টাইমার। এই ছিল আজকের ভিডিও। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আর সবাই লাইক করবেন, পারলে আপনাদের মতামত কমেন্ট কমেন্ট করে জানাবেন। আর আমার পেজটাকে ফলো করবেন। আসসালামু আলাইকুম।